দেখুন, একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বিডিওর বাড়িতে গয়না চুরি হয়েছে, কিন্তু তার সাথে স্বপন কামিল্লার কি কানেকশন? বিডিওর বাড়িতে গয়না চুরি হওয়ায় শটান জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে তিনি কেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এলেন? বিডিওর বাড়িতে যদি সত্যি গয়না চুরি হয়ে থাকে, আমি ধরে নিলাম যে গয়না চুরি হয়েছে, তাহলে তার প্রথমে কোথায় যাওয়া উচিত ছিল? পুলিশ স্টেশনে। এই উত্তরই খুঁজবো। বিডিও কি আদৌ পুলিশে অভিযোগ জানিয়েছিলেন? শান্তনু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, দেখো, এই প্রশ্নটা নিয়ে কিন্তু বিডিও সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। প্রথমে বিডিও প্রশান্ত বর্মনের যে অফিস রয়েছে রাজগঞ্জে, সেখানে যাওয়া হয়েছিল এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল। প্রথম দফায় তিনি কিন্তু কোনো মিডিয়ার সামনে কথা বলতে চাননি, এক কথায় তিনি অফিস থেকে বেরিয়ে করে দিয়েছিলেন এবং পরবর্তীতে তাকে কিন্তু জেলা শাসকের কার্যালয়ে পাওয়া যায়। সেই সময় কয়েকটা মুহূর্ত তাকে পাওয়া গেছিল, অর্থাৎ কথা বলা গেছিল বিডিওর সঙ্গে এবং এক কথায় তার কাছাকাছি যাওয়াটা অনেকটা অসম্ভব ছিল, কারণ অনেক কয়েকজন মিলেই তাকে আটকে দেওয়া হয় এবং এই অবস্থা থেকে যেই প্রশ্নটা করা হয় এবং বিডিও যেটা বোঝানোর চেষ্টা করেন এবং দাবি করেন, তার বক্তব্য যে তার নিজস্ব কোনো বাড়ি নেই, অর্থাৎ যে বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়েছে সেরকম কোনো প্রশ্ন থাকতেই পারে না। পরবর্তীতে তিনি মেজাজ হারান এবং অনেকটা দাদাগিরির মতন যে শব্দটি তিনি ব্যবহার করেছেন। তাহলে কার বাড়ি থেকে সোনা চুরি হলো? কার বাড়ি থেকে সোনা চুরি হয়েছে? বিডিওর যদি কোনো বাড়িই না থাকে, তাহলে সোনাটা চুরি গেল কোথা থেকে? দেখো, এই প্রশ্নটার উত্তর একমাত্র বিডিও দিতে পারতেন, কিন্তু তিনি সরাসরি কিন্তু মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে চাননি, বিশেষ করে আমাদের সঙ্গেও কোনো কথা বলতে চাননি এবং তিনি সচরাচর প্রশ্ন এড়িয়ে গেছেন। প্রথম দফাতে তিনি কোনো কথাই বলতে চাননি, তিনি ফিরিয়ে দিয়েছেন, বলতে চাননি যে কেন এসছেন এবং তার প্রথম প্রশ্নই ছিল এই ব্যাপারে তিনি কোনো কথাই বলবেন না এবং তিনি প্রথমও দাবি করেছিলেন, যেটা মিডিয়ার বলা যেতে পারে যে ক্যামেরার সামনে নয়, বলেছিলেন যে আমার কোনো বাড়ি নেই, খুঁচিয়ে তোলা হচ্ছে, মিডিয়া এই বিষয়টাকে নিয়ে দেখানোর চেষ্টা করছে, তার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। প্রথম দফাতে তিনি এটা অফ ক্যামেরাতে বলেছিলেন এবং পরবর্তীতে যিনি ক্যামেরার যখন যেটুকুন সময় মুখোমুখি হয়েছিলেন, বলা যেতে পারে কয়েক সেকেন্ডের জন্য, এবং তার একটাই বক্তব্য ছিল তার কোনো বাড়ি নেই, অর্থাৎ তিনি তার নিজস্ব কোনো বাড়ি নেই, অর্থাৎ যে সোনার গয়না চুরি হয়েছে তার বাড়ি থেকে হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, এরকম কোনো ঘটনা। তাহলে সোনার গয়না চুরি যাওয়ার গল্পটাই তো এস্টাবলিশড হয় না। বিডিও যদি এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেন যে গয়না চুরি, মানে গয়না চুরি হওয়ার জন্য তার বাড়িটা থাকতে হবে, কিন্তু তিনি বলছেন তার বাড়ি নেই, তাহলে বিডিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিচ্ছে। কিন্তু খোদ বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে, অভিযোগ করছে নিহতের পরিবার। এফআইআর এর সেই কপি আমাদের হাতে এসেছে, এফআইআর কপি দেখাবো, কিন্তু এই যে আপনাদের বারবার বলছি, বিডিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তার বক্তব্য শোনা দরকার, শুনুন। অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়াগিরি মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? মানে আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা, আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল, যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার চোখে মুখে রাগ বিরক্তি। মিডিয়ার প্রশ্নে তিনি উত্তর দিতে চাইছেন না, উল্টে তিনি মিডিয়াকে কাজ বোঝাচ্ছেন। যদি তার কোনো বাড়ি না থেকে থাকে, তাহলে গয়না চুরি কোথা থেকে হলো? যদি তার বাড়ি না থাকে, গয়না চুরি সেখান থেকে না হয়, তাহলে তিনি কিসের জন্য জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে সোজা চলে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে স্বপন কামিল্লা স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে? তাহলে তিনি কিসের জন্য চলে এসেছিলেন সল্টলেকের দত্তাবাদে, তুলে নিয়ে গিয়েছিলেন যাত্রাগাছিতে তার ফ্ল্যাটে? এই গোটা বিষয় আরো স্পষ্ট হবে পুলিশি তদন্তে। কিন্তু পরিবার যে অভিযোগ করছে, খুনের অভিযোগ এই বিডিওর বিরুদ্ধে, আপনাদের বললাম সেই এফআইআর কপি আমাদের হাতে আছে, দেখুন। অভিযোগপত্র নিউজ 18 বাংলায়। পরিবার এই বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ করছে। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, তো ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, ও তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, বিধাননগর দক্ষিণ থানায় খুনের অভিযোগ করেছে পরিবার। খুনের অভিযোগ অস্বীকার বিডিও, কিন্তু অস্বীকার করলেই তো হবে না, ঘটনার যে ক্রম সেটা তো একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করছে। এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে আসছে বাড়ির মালিকের বক্তব্য, যে বাড়িতে ভাড়া থাকতেন স্বপন কামিল্লা সল্টলেকের দত্তাবাদে।
তার পাশাপাশি আমাদের যে 3 প্রতিনিধির সঙ্গে কথা বললাম, লাগাতার এই খবরের আপডেট আপনাদেরকে দেব। তার কারণ রাজগঞ্জের ভিডিও তার কি জন্য দত্তাবাদে এসে এই স্বপন কামিল্লাকে তুলে নিয়ে যাত্রাগাছিতে যাওয়া, অনুপ আমাদের জানাচ্ছিলেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে যখন বাড়িতে গিয়েছিলেন তখন কি হয়েছিল ছবি দেখিয়েছি, ছবি প্রমাণ। এই ছবি ধরে অবশ্যই পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে, তার আপডেট আপনাদেরকে দেব পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে সরাসরি। এর পাশাপাশি রাজগঞ্জের ভিডিও, যার নাকি বাড়িই নেই, জলপাইগুড়িতে যদি চুরি হয় তার তো বাড়ি থাকতে হবে, তার বাড়ি থেকে চুরি যেতে হবে, কিন্তু তিনি তো অস্বীকার করছেন। শান্তনু প্রতি মুহূর্তের আপডেট জানাবেন। এই খবরে আমাদের নজর থাকবে একটা ছোট্ট ব্রেকের পর।